তোমাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ক্যালকুলেটর এবং ভগ্নাংশ ছাড়াই পার্সেন্ট নির্ণয় করা যায়। পার্সেন্ট নির্ণয় করার এক দুর্দান্ত কৌশল যা এখনও অনেক শিক্ষকরাই জানেন না। তো হে ভিউয়ার্স, সিম্পল ওয়ে টু সাকসেসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পার্সেন্ট নির্ণয় করার কৌশল সম্পর্কে জানবো। কিভাবে তুমি পার্সেন্ট নির্ণয় করবা মাত্র 1-2 সেকেন্ডে। তুমি দেখলেই বলে দিতে পারবা যে 1000-এর 10% কত। তুমি এভাবে ভগ্নাংশ বাহির করা লাগবে না, এভাবে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেটর করা লাগবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই যে এখানে 1000-এর 10% কত বলা হয়েছে, তাহলে আমি যদি বলি 1000-এর 10% হচ্ছে 100। এখন তুমি বলবা আপনি তো ওই পাশে ভগ্নাংশ করে রাখছেন, এজন্য বলতেছেন 1000-এর 10% 100 না, এটা খরচ। এটা জাস্ট তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়েছি আরকি। এই যে 1000-এর 10% কত, এটা ট্রিক্স কি? ট্রিক্স কীভাবে কাজে লাগাও? ট্রিক্স হচ্ছে যাই এই যে পিছনের 1000-এর পিছনের এক সংখ্যা বাতিল। তো পিছনের 1000-এর পিছনে এক সংখ্যা যদি বাতিল হয়ে যায় তাহলে কত থাকে? 100 থাকে। এটাই 10%, এটাই হচ্ছে দুর্দান্ত ট্রিক্স। আর যদি তোমাকে 1000-এর 10% এর জায়গায় বলে 1000-এর 1% কত? যদি বলে 1000-এর 1% কত? তাহলে তুমি 2 সংখ্যা বাতিল করবা। ওইটাও পরবর্তীতে নিয়ে আসতেছি, দাঁড়াও অপেক্ষা করো। এখন আসো 1000-এর 30% কত? 1000-এর 30% কত? যদি 1000-এর 10% 100 হয় তাহলে 30% এর সময় সেম। সবসময় আগে 10% বাহির করবা। তো 10% কত আসে? 10% আসে কত? 100। এখন 100-র লগে 3 গুণ করলে কত? 3 100 কত? 300। এটা সহজ ব্যাপার। 300। এখন আসো কীভাবে 1% বাহির করবা। 1% বাহির করার নিয়ম হচ্ছে এই যে 1000-এর 1% বাহির করার নিয়ম হচ্ছে 2 টা ঘর কাটা দিতে হবে। পিছন দিক থেকে 2 টা ঘর কাটা দিলে যে মানটা থাকে এটাই হচ্ছে 1%, ঠিক আছে? এখন তুমি বলতে পারো 7% কীভাবে বাইর করব, 8%, 9% কীভাবে বাইর করব? তাই আমি উদাহরণস্বরূপ 9% দিয়ে দিছি। যেমন তুমি প্রথমে 1% বাইর করতে হবে। তাহলে যদি 1000-এর 2 সংখ্যা বাদ দাও তাহলে 1%। এখানে 1% কত? 10। এখানে 10 বাইর হইছে 1%-এ। তো 1% যদি 10 হয় তাহলে 9 এর সঙ্গে এই 10 টা গুণ করবা। তাহলে 9 এর সঙ্গে 10 গুণ করলে কত? 9 10 এ 90। এটাই হচ্ছে 1000-এর 9%। 1000-এর 9% 90। এখন মনে করো আমি উদাহরণস্বরূপ একটা বড় দেখি দিয়েছি 89,000। 89,000-এর 10% কত? এখন ওই সেম প্রথমেই বললাম যে পিছনের এক সংখ্যা কাটা দিলে 10% হয়। তো 89,000 যেমনি আছে এমনি বসিয়ে দেব, শুধু পিছনের শূন্য এটা ছাড়া। তাহলে 8,900। এই 8,900 হচ্ছে 89,000-এর 10%। এখন যদি তুমি এভাবে না পারো তাহলে তুমি ভগ্নাংশের মাধ্যমে করতে পারো। তাহলে ভগ্নাংশের মাধ্যমে কিভাবে করে? এই যে ভগ্নাংশের মাধ্যমে 89,000 লিখি, তারপর গুণ। এই 10% বলার কারণে উপরে 10 আর ভাগ পার্সেন্ট লেখাটা থাকলেই ভাগ 100। এই যে ভাগ 100। এখন এই উপরের সংখ্যার সাথে উপরের শূন্য ও নিচের শূন্য কাটা, আর এই শূন্য আর এই শূন্য কাটা। তো এখানে কত থাকে? 8,900। এই 8,900 একের সঙ্গে গুণ করলে 8,900 হয়। তো এমনি করার কোনো প্রয়োজন নেই। ক্যালকুলেটরে এভাবে লিখি বাহির করার কোনো প্রয়োজন নেই। তুমি সরাসরি দেখলেই পিছনের এক সংখ্যা বাদ দিয়ে দিবে। 10% দেখলেই এক সংখ্যা বাদ দিয়ে দিবে। যদি 20% বলে, যদি বলে যে 8,900, 89,900 এর 20%, 89,000 কত? 900। 89,000 না, এখন তো হয়ে গেছে 8,90,000। এই যে 8,90,000, এই 8,90,000 এর কত? 20%। 20% কত? তখন তুমি কিভাবে বাইর করবা? এই যে 8,90,000 হইছে, এই 8,90,000 এর 10% বাইর করবা। তো শূন্য টাকা গেলে আর থাকে কত? 8,900। না, 89,000 থাকে। কত থাকে? 89,000। এখানে কত হইছে? 89,000। এই 89,000 রে 2 দিয়া গুণ করবা। তাহলে 89,000 দুগুণে কত? এটা তো তুমি বাইর করতে হবে। তাহলে 0 1 2 3 এটা মানে আলাদা তুমি প্রয়োজন হলে গুণ করবা। আর যদি তুমি মেধাবী স্টুডেন্ট হও তাহলে সরাসরি করতে পারবা। উম এভাবে করতে পারবা। তাহলে 89,000 দুগুণে কত? 1,78,000। 1,78,000। তো আশা করি ভিডিওটি দেখে তুমি অনেক উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে তোমার মূল্যবান মতামতটি কমেন্টে প্রকাশ করো।